हो तो तुलहीन ताहि सकल मिली जो सकल सुख लभ सुख। स्वर्गेर एवं अपवर्गेर सुखके यदि दाड़ीपाल्लार एकदिके रखा हो और शतसंगेर सुखके यदि एकदिके रखा हो तो शतसंगेर सुख भारी हो जाबे एवं स्वर्ग एवं अपवर्गेर सुख हालका हो जाबे। शतसंगेर एतटा महाराज प्रभाव रयेछे। एखन बुझते होबे जे स्वर्गेर सुख कि। आमरा जे पुण्य जगत संसारे परही पुण्येर काज परोपकारेर काज विश्व कल्याणेर जे काज करिয়ে নিয়ে থাকি এর ফলে যে পুণ্য অর্জন হয়ে নিয়ে থাকে মরার পরে সেই পুণ্যের ফলে আমরা স্বর্গ পেয়ে নিয়ে থাকি। যেমন আপনি কোনো 5 স্টার 7 স্টার হোটেলের মধ্যে গেছেন তো যাওয়ার পরে আপনি যা অর্ডার করবেন তাই পাবেন। ঠান্ডা দিনে গরম, গরমের দিনে ঠান্ডা, এমনি এসি থাকবে। কতদিন পর্যন্ত মহারাজ? যতদিন পর্যন্ত আপনার পকেটের মধ্যে টাকা থাকবে। তারপরে পকেটের মধ্যে যদি টাকা না থাকে তো একজন সাধারণ কর্মচারী আপনাকে বলবে যাও। তার পূর্বে তো যখন টাকা থাকবে আপনার তখন ম্যানেজারও বলবে বসুন সব কি চাই কি নাই, কিন্তু টাকাও শেষ নয়, ওখান থেকে বিদায়। তদনুরূপ জগৎ সংসারে আমরা যে পুণ্য করে নিয়ে থাকি সেই পুণ্যের ফলে স্বর্গ লাভ করে নিয়ে থাকি। লেকিন পুণ্য যখন শেষ হয়ে নিয়ে থাকে ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি, দেবতারাই লাভ মেরে নিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়ে নিয়ে থাকে, বলছে যাও তোমরা পুণ্য অর্জন করো তবে ফির স্বর্গ আসো। তো এই হচ্ছে স্বর্গের সুখ। আর অপবর্গ সুখ, অপবর্গ নপবর্গ ইতি অপবর্গ, বর্গ কোটি রয়েছে। ক খ গ ঘ ঙ ক বর্গ, চ ছ জ ঝ ই চ ভ ম, প মানে পাপ, তো যেখানে পাপ থাকবে না সেখানে ক মানে কল হবে না, ব মানে বন্ধন হবে না, ঘ মানে ভয়ও থাকবে না, আর ম মানে মরণও হবে না। এই হচ্ছে অপবর্গ সুখ। অপবর্গ ওইটাই হচ্ছে। অর্জুন গীতাতে ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু আপনার সেই পরম পবিত্র দিব্য সেই অপবর্গ কথা তো বলছে নতদ্ভাসয়তে সূর্য নশাঙ্কন পাবক জগৎবান নিবর্তন্তে তদ্ধাম পরমম। যেখানে চন্দ্র সূর্য এবং অগ্নিও প্রবেশ করতে পারে না, নতদ্ভাসয়তে সূর্য নশাঙ্কন পাবক, যেখানে চন্দ্র সূর্য এবং অগ্নিও প্রবেশ করতে পারে না, আর জীব একবার যদি দিয়ে নিয়ে থাকে তো আর পুনরপি সংসারের মধ্যে আসে না। এই হচ্ছে অপবর্গের সুখ। তো স্বর্গ এবং অপবর্গের সুখকে যদি একত্রিত করি, যদি দাঁড়িপাল্লার একদিকে মহারাজ রাখা হোক আর একদিকে যদি সৎসঙ্গের সুখকে রাখা হোক তো সৎসঙ্গের সুখ ভারী হয়ে যাবে এবং স্বর্গ এবং অপবর্গের সুখ হালকা হয়ে যাবে। এই হচ্ছে। তো এইখানে প্রশ্ন হচ্ছে যে লঙ্কিনীর সাথে হনুমানজির কি সৎসঙ্গ হয়েছে? বলছে সৎসঙ্গ এইটাই হয়েছে ভগবানের ভক্তের সাথে যদি দর্শন হয়ে প্রথম হয়ে নিয়ে থাকে তো এইটাই হচ্ছে সৎসঙ্গ। বলিয়ে শ্রী সীতারামজি মহারাজ। সৎসঙ্গের বিষয়ে একটি খুব সুন্দর কথা এসেছে। একবার বশিষ্ঠ দেব তার স্ত্রী অরুন্ধতিকে নিয়ে বিশ্বামিত্রের সেই পরম পবিত্র দিব্য আশ্রমের মধ্যে গিয়ে নিয়ে উপস্থিত হলেন সৎসঙ্গ করার জন্য। সেখানে গিয়ে নিয়ে ভগবানের দিব্য সৎসঙ্গ 1 মাস ধরে নিয়ে বশিষ্ঠ এবং মাতা অরুন্ধতী শ্রবণ করলেন। এদিকে বিদায় হওয়ার সময় বিশ্বামিত্রজি বললেন সেই তো যখন আমার আশ্রমের মধ্যে এসেছে তখন নিশ্চয়ই কিছু দক্ষিণা স্বরূপ কিছু দিতে হবে। তো তার তো অভিমান ছিল যে আমি 100 বছর পর্যন্ত দিব্য আমি সাধন ভজন পূজন করেছি, যজ্ঞ আদি করেছি। তো তিনি মনে করলেন 100 ভাগের 1 ভাগ তাকে দিয়ে আসবে। সেই 25 বছরে
যজ্ঞের তিনি ফল তাকে দিয়ে দিলেন। এদিকে দিব্য প্রবচন সৎসঙ্গ হওয়ার পর তারা যখন বিদায় হয়ে নিয়ে নিজের আশ্রমের মধ্যে পৌঁছালেন, এদিকে কিছুদিন পর বশিষ্ঠ দেবের আশ্রমে পৌঁছালেন কে? বিশ্বামিত্র। বিশ্বামিত্রজি যখন পৌঁছালেন সেখানেও দিব্য সৎসঙ্গ হওয়ার পরে বশিষ্ঠদেব চিন্তা করলেন, সেই তো আমি যখন ইনার আশ্রমে গেছিলাম তখন আমাকে 25 বছরে যজ্ঞের ফল তিনি আমাকে দিয়েছেন, এখন আমাকেও তো কিছু দিতে হবে। তিনি মাতা অরুন্ধতিকে বললেন, দিদি কি দেওয়া যাবে, আমার কাছে তো কোনো কিছু নাই। তো বলছে, প্রভু আপনার তো কোনো কিছু আমাদের নাই। ঠিক আছে, কিন্তু অমুক তীর্থে আপনি 5 মিনিটের সৎসঙ্গ করেছিলেন, সেই সৎসঙ্গের ফলেই দিয়ে দিন। বলছে ঠিক আছে। সেই 5 মিনিটের সৎসঙ্গের ফল তাকে দিয়ে দিলেন বিশ্বামিত্র। এই বিশ্বামিত্রজিকে যখন 5 মিনিটের সৎসঙ্গের ফল দিলেন তখন তিনি প্রধান্বিত হয়ে বলছে, হ্যাঁ আমার আশ্রম যখন ইনি যায় তখন আমি 25 বছরে কঠোর তপস্যার ফল যজ্ঞের ফল তাকে আমি দিয়ে নিয়ে থাকি, আর ইনি 5 মিনিটের আমার শুধু সৎসঙ্গের ফল দিলেন, এ তো অনুচিত। বলছে এর বিচার চাই আমি। বশিষ্ঠ দেব বলছে, ঠিক আছে, আপনি যখন এটাকে কম মনে করছেন তো বিচার করার জন্য দেবাদিদেব মহাদেব রয়েছেন, ব্রহ্মাজি রয়েছে, আরো সকলেই রয়েছে, চলুন। বলছে হ্যাঁ এর বিচার চাই। সেখান থেকে বশিষ্ঠ দেব এবং বিশ্বামিত্রজি বিচারের জন্য চলে গেলেন ব্রহ্মার কাছে গিয়ে প্রণিপাত করলেন, হে পরম পিতা, বিচার চাই। বলে বলছো কি বিচার চাই? বলছে এটা বিচার করুন যে আমি ইনাকে 25 বছরের যজ্ঞের তপস্যার ফল দিয়েছি, আর ইনি বশিষ্ঠ দেব মাত্র আমাকে 5 মিনিটের সৎসঙ্গ দিয়েছে, এটা বিচার করুন। ব্রহ্মাজি বললেন, সেই তো আমি যদি বিচার করে নিয়ে থাকি তাহলে তো এক ভক্তকে ছোট করা হবে, এককে বড় করা হবে, এ তো অনুচিত। তিনি বললেন, দেখুন আমার যে 4টি মুখ আছে সদা সর্বদা ভগবানের যশ কীর্তন গুণগান 4টি বেদে সদা সর্বদা করে নিয়ে থাকে। হরিস্তনম এবং হে নিত্যম যেসাম মুখে বচন। বলছে আমার দ্বারা বাবা বিচার করা সম্ভব হবে। তোমরা চলে যাও, যার 5টি মাথা আছে, এই 4টি মাথাটা সদা সর্বদা ভগবানের গুণগানে ব্যস্ত। 5 মাথা যার কাছে আছে চলে যায়। 5 মাথা আছে পঞ্চানন্দ। সেখানে গিয়ে নিয়ে বশিষ্ঠ দেব এবং বিশ্বামিত্রজি গিয়ে নিয়ে দেবাদিদেব মহাদেবকে প্রণাম করলেন। প্রণাম করার পরে দেবাদিদেব মহাদেব বলছেন, হে বিশ্বামিত্রজি, হে বশিষ্ঠ দেব, আপনাদের আসার কারণ কি? বলছে হে দেবাদিদেব বিচার চাই। বলছে কিসের বিচার? আপনি বিচার করুন, সৎসঙ্গের মহিমা বেশি কি যজ্ঞ মহিমা বেশি রয়েছে? তিনিও চিন্তা করলেন, সেই তো এখন আমি যদি বিচার করি তো ভক্তকে বড় আর ছোট করা হবে। বলছে ওনার প্রয়োজনই না। বলছে এক কাম করো, যার অসংখ্য মাথা রয়েছে না, অসংখ্য শীষ, তার কাছে চলে যাও। অসংখ্য শীষ কে রয়েছে? কার রয়েছে? পাতালের মধ্যে শেষনাগ, সেই শেষনাগের কাছে উপস্থিত হলেন বিচারের দুজনে। শেষনাগ দেখছেন পৃথিবীকে ধারণ করে নিয়ে রয়েছে। সেই শেষনাগকে বললেন, হে শেষনাগজি, আপনার তো অসংখ্য মস্তক, হাজার মস্তকের দ্বারা ভগবানের গুণগান করে নিয়ে থাকেন, আপনি বিচার করুন যে সৎসঙ্গের মহিমা বেশি না যজ্ঞের মহিমা বেশি। তিনি বললেন, দেখো জগৎ সংসার, এখন তো আমি পৃথিবীকে ধারণ করে রয়েছি, তো বিচার করতে হলে বসে কিন্তু বিচার করা যায়, এমনি ভাবে তো বিচার হয় না। তো বসার জন্য আমার তোমরা কেউ তো পৃথিবীকে ধারণ করতে হবে, তবেই তো আমি বসবো। বলছে তাহলে কি করতে হবে? তোমরা নিজের মন্ত্রের দ্বারা এক দিব্য মনুষ্যকে প্রবট করো, দিব্য প্রতিমূর্তিকে প্রবট করো,
এই না তো অভিমান ছিল বিশ্বামিত্রজি, তিনি সেই মন্ত্র করে নিয়ে একজন দিব্য অতিকায় মূর্তিকে তিনি প্রকট করে দিলেন। প্রকট করার পরে তাকে বললে যাও পৃথিবীকে ধারণ করো। শেষনাগ বললেন এই পৃথিবীকে যেমন ধারণ করেছে, বলছে বাঁচাও 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 বাঁচাও, করছে এই হার সহ্য হয়ে যায়। পৃথিবীর কোনো সাধারণ ভারী সেই দিব্য পুরুষের দ্বারাও কিন্তু পৃথিবী ধারণ হলো না। তখন বলছে বশিষ্ঠ দেবকে বলছে বলছে তুমি ধারণ করো, তোমার মন্ত্রপুত যে মূর্তি তার দ্বারা তুমি পৃথিবীকে ধারণ করাও। বশিষ্ঠ দেব সেই মূর্তি যে মন্ত্রপুত মূর্তিকে প্রকট করে নিয়ে পৃথিবীকে যেমনি সেই মূর্তি ধারণ করেছে, পৃথিবী স্থির হয়ে গেছে। বলিয়ে শ্রী সীতারাম মহারাজ। এই যখন পৃথিবী স্থির হয়ে গেছে, এদিকে বিশ্বামিত্রজি বলছে বিচার করুন শেষ না। বলছে বিচার করার কি আছে দেখি, আপনার সেই মন্ত্রপুত দিব্য পুরুষের দ্বারা পৃথিবী ধারণই হলো না, তার ক্ষমতাই নেই। আর আপনি এই বশিষ্ঠের দিব্য যে মন্ত্রের ফলে দিব্য মূর্তি। বলিয়ে শ্রী সীতারাম মহারাজ দেখে যায় ধরো। বলিয়ে রামচরিত মানস নাই নাই, লো লো ওটা লো ওটা লো। মহারাজ কি জয়। বলদেব এটার মাধ্যমে নামটা হয়ে যাবে। হ্যাঁ, আরতি শেষে নামটা হয়ে যাবে। भक्तादिगुण प्रत्यय देवाय परमात्माय नमः। सर्वपुत्रार्थ नमस्कारान् समर्पयामि। ज्वालामग्ने नमः। ओम नमो नमो जायत आरती से रामायण के काले दाले दादे अपने के। आरती से रामायण के किरत काले ताला ले तादे अपने के। नारद गान विशारद सारद रनि पवन सुत खेरातने के। आरती से रामायण के कल सरल तसे अपे के। अवत वेद पुराण तरत शास्त्र तवगंधन करत। मुनिजन धन संतन को सर्वत बहे के। आरती से रामायण के रथ काले ताले तसे अपे के। भवत संत शंभु भवानी आरुघट संभव मुनि बेगानी। व्यास याद कवि पर जब खाली के। आरती से रामायण हिमालय बिछाय रथ बेगे। शुभ सिंगार मोखे जो बते काला नाराग भव मोरे आवेगे। आत्मात सब गिर तोला देखे। आरती से रामायण के रथ काले दादा ले अपेगे। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। बोल बोल कौन है क्या? राम जय राम जय जय श्री राम जय राम जय जय राम। श्री राजा रामचंद्र भगवान की जय।
तुलसीदास गोस्वामी जी महाराज की जय। गुरु जी महाराज की जय। गुरु जी महाराज की जय। वशिष्ठ गुरु महाराज की जय। विश्वामित्र गुरु महाराज की जय। राजा रामचंद्र भगवान की जय। हनुमान जी महाराज की जय। आज के आनंद की जय। समस्त भक्त वृंद की जय। अपन अपन गुरु महाराज की जय। जय श्री राम राम। जय गौर हरि ओम नाम संकीर्तनम जय सर्व पाप प्रणाशनम प्रणाम दुख शमन तम नमामि हरिं परम नाम जग महाजग कलो कलमदनादनम कृष्ण चैतन्य प्रेतते नाम समर्पणम हरे नाम एव केवलम कलो नास्ते व गतिराम बोले राजा रामचंद्र भगवान की जय जय श्री हरि राम जय गौर हरि